আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে তো সেই জ্যাম পথে, কি করব? সে মহাখালী পর্যন্ত না, আমি বলছি তাহলে লেট হবে কিন্তু ভাইয়া। আমি সেই 7:30। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যখন তখন নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক। কি বাইক পাওয়া যাবে? ভাই এক সাইডে একটু লাভি দিয়ে যাবে আমাকে? নামবেন, নামেন। বাইক এখানে পাবেন না রে ভাই, সাইডে নামতে পারবেন না, এখানে বাইক পাবেন না। কারণ আমার জাতি হবে সেই মোহাম্মদপুর। নামেন। মোহাম্মদপুর গেলে মিরপুরের দিক থেকে গেলে গাইতে মিরপুরের গাড়িতে উঠলে আমার কাজ হইতো। ওদিকটা জ্যাম হতো নাই। এটা কিছু একটা হয়েছে আজকে। আজকে নাহলে এরকম তো আমার মনে হয় না 1 বছরের ভিতর পাইছি। এই যে আমি এয়ারপোর্ট ছাড়াই গেছি। এয়ারপোর্ট ছাড়িয়ে গেছে। দেখছেন আগে বাড়ালে কি কাম হয়েছে? অভিজ্ঞতা আছে। আরে অভিজ্ঞতা যতই থাক, আপনারা এখান থেকে এত জাম্প করবে এগুলো ভাবছেন? তাহলে গুগল ম্যাপও তো দেখেন নাই যে জ্যাম আছে। গুগল ম্যাপ তো ঠেকলে জ্যাম বাংলাদেশে এটা থাকতেই পারে, কোনো ই নেই। দেশের কোনো হিসাব আছে? 1 সেকেন্ডের ভরসা। কিছু একটা হয়েছে, এত ঝামেলা হওয়ার কথা না। কিছু লাগে না, এমনি 19-20। আরে ভাই ওই রুট ফাঁকা চলতেছে কন্টিনিউয়াসলি। একটা তো ফাঁকা থাকবেই, ওই রুট ফাঁকা, তার মানে এই রোডে কিছু একটা হয়েছে। জামের একটা ইয়ে আছে, ঢাকা যাইতেছে সব ভিতরে, এদিকে জাম থাকবে, ওটা থাকবে ফাঁকাই। সকালবেলা যাওয়ার সময় একটা ঝামেলা হয়, প্রচুর ঝামেলা হয়। আসার সময় আবার মোটামুটি ইজিলি ভাবে পাওয়া যায় অনেক কিছু। এই ধরেন এই গাড়িতে যদি না উঠতাম এখন এটুকু আসতাম না, এখানে দাঁড়ায় থাকা লাগতো। আর গাড়ির বাস খুবই একেবারে কম, নাই, শুধু মিরপুরে কটা বাস চলতেছে, আর এদিকের গাড়ি খুবই কম। হ্যাঁ,
তাহলে এত সময় আমাদের শেওরাই দাঁড়ায় থাকা লাগতো, মানুষ উঠতে পারতেছে না, যে যেমনি যার উপর দিয়ে গার উপর দিয়ে উঠতেছে। সাড়ে 9টা বেজে গেল।